এই যে রড দেখা যাচ্ছে ভাঙার ফলে সব বাইরে চলে এসছে, যে রড দেখা যাচ্ছে 12 mm এর রড এখান থেকে দেখতে পাচ্ছি আপনারা। এতে লোকে বাড়ি তৈরি করার সময় তো এর থেকে ভালো রড দেয়। জিজ্ঞাসা করবে, আপনি তো এটা তো এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, আপনি এটা হলো কেন এইটাই? ও ভেঙেছিল বহুদিন, মাস 6 আগে, ফেব্রুয়ারি মাসে। এবং এই জায়গাটা কাজ হচ্ছে, ঠিকমতো কাজ হচ্ছে না, কাজ করছে যাও কাজ করছে সেগুলো হচ্ছে জোড়াতালি কাজ হচ্ছে। আর এই যে কন্ট্রাক্টর এসে এই কন্ট্রাক্টর যে কাজগুলো করছে, সাইডে গার্ডওয়াল করছে, গার্ডওয়ালটা পাইলিং করছে, পাইলিং করে যে কাজ করে কাজগুলো টুকটাক ভালোই হচ্ছে। এবং এরপরে যদি জল বেশি বাড়ে তাহলে পুরো এলাকাটা এবং মানে ফ্যামিলিগুলো সব জলে ইয়েতে ভেসে যাবে। এখন তো একবারে কালকে জলের ইয়েতে সব ভেঙে গেছে। কবে থেকে এরকম হচ্ছে? ভাঙছে মাঝখানে হলো এপার বাদের আমাদের এই সাইডে ডাকরা থেকে, কিন্তু কালকে রাতে মাঝখানে যে বর্ডার দিছে বাদটা ওটাই ভেঙে গেছে। দেখুন, এর আগেই একবার এই যাত্রীর উপরে যে বাঁধ দেওয়া হয়েছিল সে বাঁধের কিছুটা অংশ ভেঙে চলে গেছিল নদীর মধ্যে, আবার একটা অংশ পুরো ভেঙে চলে গেছে। পরিষ্কার বোঝা যাচ্ছে যখন এই বাঁধ তৈরি করা হয়েছিল বাঁধ অবৈজ্ঞানিকভাবে তৈরি হয়েছিল এবং চরম দুর্নীতি। এই যে রড দেখা যাচ্ছে ভাঙার ফলে সব বাইরে চলে এসছে, যে রড দেখা যাচ্ছে 12 mm এর রড এখান থেকে দেখতে পাচ্ছি আপনারা। এতে লোকে বাড়ি তৈরি করার সময় তো এর থেকে ভালো রড দেয়, টিএমটি দেয়। তার জায়গায় এখানে এত বড় জলের স্রোত, বন্যার সময় কতটা জলের স্রোত হয় আপনারা জানেন। সেই জলের স্রোত তাড়াতাড়ি বাংলাদেশ হয়ে আমাদের জেলাতে ঢুকছে কুমারগঞ্জের মধ্যে। তো সেই জলের স্রোতকে আটকানোর জন্য কত ভালো কাজ হওয়া দরকার, সেই কাজ কিচ্ছু হয়নি। চরম দুর্নীতি হয়েছে এবং তৃণমূল কংগ্রেস নেতারা এখান থেকে কাটমানি খেয়েছে। সেটা দেখুন, এই যে ড্যামটা করা হয়েছে, এই ড্যামটা আজকে আপনারা জানেন যে ইতিমধ্যেই উত্তরবঙ্গ জুড়েই বিভৎস পরিমাণে বৃষ্টি হয়েছে। তো স্বাভাবিকভাবেই জলের যে গতিবেগ, সেই গতিবেগ যথেষ্টই বেশি ছিল। সেখানে এই ঘটনাটা ঘটার পর সঙ্গে সঙ্গেই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার থেকে শুরু করে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার তাদের সঙ্গে আমি কথা বলি এবং তারা পরবর্তীকালে উনাদের যে প্রয়োজনীয় পদক্ষেপ প্রশাসনগতভাবে ইরিগেশন ডিপার্টমেন্ট সেটা তারা নিচ্ছেন। ঘটনাটা ঘটার পর আমি এসেছি, লোকাল কাউন্সিলর রয়েছেন এবং সকলকে নিয়ে এসে দেখছি যে তারা কীভাবে কাজকর্মগুলো আগামী দিনে করবেন। তাদের যে অ্যাডমিনিস্ট্রেশনগত বিষয়গুলো রয়েছে সমস্ত বিষয়ে তারা সাবধানতা অবলম্বন করে আগামী দিনে এগুলো করার ক্ষেত্রে যা যা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা সেটা তারা